মার্কেটে এখন সেরা যে দুই একটা স্মার্টফোন গিম্বল বা স্টেবিলাইজার আছে সেগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে জিওনের স্মুথ 5। ওয়েল আপনারা জানেন আমার চ্যানেলে প্রথম যে গিম্বলের রিভিউ করেছিলাম সেটা ছিল জিওনের স্মুথ 4। সো স্মুথ 4-এর নেক্সট ভার্সন হচ্ছে স্মুথ 5 এবং স্মুথ 5-এ বেশ কিছু মেজর আপগ্রেড আছে স্মুথ 4 থেকে। যদিও লুক ওয়াইজ আমার কাছে মনে হয়নি যে খুব মেজরলি আপগ্রেড হয়েছে। আপনারা হয়তো চেহারা দেখলে অনেকেই বুঝতে পারবেন যে স্মুথ 4 যেরকম লুকিং ছিল কাছাকাছি লুকিং এটার, বাট ইন্টারনালি এইটাতে অনেক ইমপ্রুভমেন্ট আসছে এবং সর্বপ্রথম সবচেয়ে বড় যে ইমপ্রুভমেন্টটা এসছে সেটা হচ্ছে স্পেসিংগুলো, মোটরের যে প্লেসমেন্টগুলো সেগুলো। এর আগে জিওন স্মুথ 4 যে ডিজাইনের ছিল সেখানে আসলে আলট্রা ওয়াইড যে ক্যামেরাটা আছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলা যেত না, কারণ মোটর একটা ক্যামেরার মধ্যে চলে আসতো। বাট এখন এটা দিয়ে আলট্রা ওয়াইডে শ্যুট করা যাবে, পাশাপাশি এটা আমরা লোয়ার অ্যাঙ্গেলে নিয়ে গিয়েও শ্যুট করতে পারবো এই যে এইভাবে, যেটা এর আগেরটাই হতো না, আটকে যেত। সো সব কিছু মিলিয়ে একদম লাইক ক্রিয়েটিভ ফ্রিডম থেকে শুরু করে ইন্টারনাল হার্ডওয়্যার সব কিছুতে বড় ধরনের আপগ্রেড এসছে। আমরা সেগুলোই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমাদের কাছে এই গিম্বলটি পাঠিয়েছে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক। তাদের কাছে এই গিম্বলটার যে বেসিক এডিশন, রেগুলার বা স্ট্যান্ডার্ড এডিশন, সেটা আপনারা পাবেন 11,500 টাকায়। আমি তাদের শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক, ফোন নাম্বার সহ অন্যান্য সকল ডিটেল ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এটার কিন্তু একটা কম্বো এডিশন আছে, যে কম্বো এডিশনে এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ থাকে। যেমন স্ট্যান্ডার্ড বক্সটা যদি আপনারা আনেন তাহলে গিম্বলটা পাবেন আর সাথে একটা ইউএসবি টাইপ সি কেবল পাবেন চার্জিংয়ের জন্য, দ্যাটস ইট। আর নিচের দিকে যে ট্রাইপডটা আছে মাউন্ট করার, সেই ট্রাইপডটা, এইটুকুই হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন। আর যদি আপনারা কম্বোটা নেন, কম্বোর ভিতরে একটা ক্যারিং কেস পাবেন, পাশাপাশি আপনারা একটা মেম্বারশিপ কার্ড পাবেন জিওনের, এবং একটা এলইডি লাইট আছে যে লাইটটা আপনারা পাবেন, যেটা এখানে অ্যাটাচ করা যায়। লাইটের সাথে কিছু কালার ফিল্টারও পেয়ে যাবেন। আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে, যেমন একটা রিস্ট স্ট্র্যাপ পাওয়া যায়। আমি লিস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কম্বিনেশনের প্রাইসটা যদিও একটু বেশি। ওকে, শুরুতেই আমরা জিওন স্মুথ 5-এর ফিজিক্যাল ওভারভিউটা একটু দেখি। এটা যে হ্যান্ডেলটা আছে এখানে রাবার দেওয়া হয়েছে, যার ফলে খুব ভালো গ্রিপ হয় এবং হাতে নিয়ে অনেক সফট এবং কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায়। এই গিম্বলটার ওজন হচ্ছে 630 গ্রামের মতো এবং এটার পেলোড ক্যাপাসিটি হচ্ছে 300 গ্রাম। তার মানে 300 গ্রাম ওজনের ফোন আপনি ইউজ করতে পারবেন। 300 গ্রাম ফোনের হয় না ওজন। সো সব ওয়েটের ফোনই আশা করি আপনারা ক্যারি করতে পারবেন এটাতে। এবং আমরা যদি 300 গ্রামও হিসাব করি তাহলে 630 এবং 300 অ্যারাউন্ড 930 গ্রাম, 1 কেজির নিচে হয় এটার ওয়েট। সো মোটামুটি হেভি সাইজের একটা গিম্বল বলা যায়। এটার যদি সাইজটা দেখেন সেটাও কিন্তু আমরা যদি মার্কেটের এইটার যে কম্পিটিটর আছে ডিজাইয়ের OM5, সেটার সাথে কম্পেয়ার করলে OM5 কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট এবং খুব সহজে ব্যাগে ক্যারি করা যায়। এইটাকে কিন্তু ক্যারি করতে আপনার একটু ঝামেলা হবে। যদিও এটাতে লকিং মেকানিজম আছে, এখানে 3টা অ্যাঙ্গেলে লক করা যায়। লক করলে হচ্ছে এটা আপনি ব্যাগে একটু ইজিলি ক্যারি করতে পারবেন, কিন্তু লক না করলে আবার এটা খুবই ওয়াবল করবে। সো অবশ্যই লক করে ক্যারি করবেন। বাট লক করার পরেও এটা সাইজ কিন্তু অনেক বড় হয় যদি আমরা OM5-এর সাথে কম্পেয়ার করি। সো এখানে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এটা সাইজে বড় হলেও অনেকগুলো ফিচার কিন্তু ডিজাই OM5 থেকে এটাতে বেশি আছে। সো বেশি ফিচার মানে সাইজে একটু বড়। আপনার যদি খুব কম্প্যাক্ট পছন্দ হয় তাহলে OM5-এর দিকে যেতে পারেন, আর যদি একটু এক্সট্রা ফিচার দরকার হয় এবং সাইজ বড় হলেও সমস্যা নেই, দেন গো ফর স্মুথ 5। ওকে, আমরা নেক্সটে চলে আসি। এখানে হাতের বাম পাশের যে থাম্ব আছে এটা দিয়ে একটা বল আছে, স্ক্রোলিং বল, যেটা ঘোরানো যায়। এটা দিয়ে হচ্ছে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এখানে একটা বাটনও আছে। আমরা যদি সামনের দিকের বাটনসগুলো দেখি, এখানে মেনু বাটন আছে, মাঝখানে একটা এলইডি লাইটের ইন্ডিকেটর আছে। সো এই বাটনটা প্রেস করে ধরে রাখলে হচ্ছে লাইট জ্বলবে। উপরে লাইট অ্যারেঞ্জমেন্টের জায়গা আছে, যদি আপনারা লাইটটা অ্যাটাচ করেন কম্বিনেশনের, তাহলে এখানে প্রেস করে ধরে রেখে আপনারা হচ্ছে লাইটটা জ্বালাতে পারবেন এবং লাইটের ব্রাইটনেসটাও কম বেশি করতে পারবেন। এখানে একটা সার্কুলার স্ক্রোলিং বাটন আছে, যেটা চারপাশে 4টা বাটন এবং আপনি স্ক্রোল করতে পারবেন। নিচের দিকে জয়স্টিক আছে, মোড বাটন আছে, রেকর্ড বাটন আছে। সেই সাথে ডান পাশে যদি আমরা আসি তাহলে এখানে পাওয়ার বাটন এবং ফাংশন বাটন আছে। আর এখানে একটা 1/4 ইঞ্চ স্ক্রু আছে, যেটাতে আপনারা চাইলে গিম্বলে এক্সট্রা কোনো অ্যাটাচমেন্ট লাগাতে পারবেন। পেছনের দিকে লকিং মেকানিজমটা আছে, তার নিচেই আছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টটা, এবং তার নিচে একটা মাল্টিপারপাস বাটন আছে। যে বাটনটির কাজ অনেকে হয়তো জানেন, আগের মতোই আছে। একটা সিঙ্গেল প্রেস করলে হচ্ছে কোনো সাবজেক্টকে ট্র্যাক করতে পারবেন, মার্ক করতে পারবেন। ডাবল প্রেস করলে গিম্বলের ওরিয়েন্টেশনটা ডিফল্ট পজিশনে চলে যাবে, এবং ট্রিপল প্রেস করলে ফোনটা জাস্ট সামনের দিকে এবং পেছনের দিকে ঘুরবে। তার মানে আপনি চাইলে সেলফি মোডে নিতে পারবেন অথবা রিয়ার ক্যামেরার মোডে নিতে পারবেন ট্রিপল প্রেস করে। আর গিম্বলটার উপরের দিকেও একটা ইউএসবি টাইপ সি পোর্ট আছে, আপনি চাইলে এটা দিয়ে ফোন চার্জ করতে পারবেন রেকর্ডিংয়ের সময়। স্মুথ 4 থেকে স্মুথ 5-এর ডিজাইন আপগ্রেডের একটা আপগ্রেড আমার কাছে একটু মিক্সড মনে হয়েছে, অনেকেই পছন্দ করতে পারে নাও করতে পারে। সেটা হচ্ছে এলইডি লাইট ইন্ডিকেটরগুলো। সো এখানে সবগুলো মোডের নাম লেখা আছে, প্যান ফলো মোড, দেন লক মোড, ফলো মোড,
তারপরে পিওভি মোড এবং ভর্টেক্স মোড। সো এই যে 5টা এলইডি লাইট আছে এইগুলো দিয়ে আপনার ব্যাটারির পাওয়ার কতটুকু আছে সেটা ইন্ডিকেট করবে। আপনি যখন চার্জে দেবেন তখনও এই লাইটগুলো জ্বলবে। পাওয়ার অফ করতে গেলে এই লাইটগুলো পিএফটা হচ্ছে ইন্ডিকেট করে রেড লাইটে। সো এই যে নামগুলো এগুলো মূলত এলইডি লাইট ইন্ডিকেটর হিসেবেও কাজ করে। প্রবলেম হচ্ছে ডে লাইটে বা একদমই ব্রাইট লাইটে যদি যান তাহলে কোন মোডে রাখা আছে এটা এখান থেকে দেখা যায় না, তার মানে এলইডি লাইটগুলো অতটাও ব্রাইট না। আর এই গিম্বলে ফোন মাউন্ট করা একদমই ইজি। মাউন্টের উপরে ক্যামেরার একটা ছোট্ট আইকন দিয়ে উপরের দিকে অ্যারো দেওয়া আছে। সো উপরের দিকে অ্যারো মানে আপনার ফোনের ক্যামেরাটা ওই দিকে থাকবে, যেদিকে অ্যারো দেওয়া সেদিকে। মাউন্ট করা একদমই ইজি এবং মাউন্টটা অনেক বেশি ওয়াইড, সো একটু ওয়াইডার ফোন হলেও আপনি ইজিলি মাউন্ট করতে পারবেন। আরেকটা ভালো জিনিস হচ্ছে এটাতে খুব বেশি ব্যালেন্সিংয়ের দরকার হয় না, জাস্ট বেসিক একটু ব্যালেন্সিং করে নিলে হয় ফোনটাকে এদিক ওদিক করে। বেশিরভাগ সময় এটা ব্যালেন্স করতে আপনার 20 থেকে 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। নাও এই গিম্বলটা দিয়ে আমার শুটিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এটা খুবই প্রফেশনাল গ্রেডের একটা গিম্বল। সো এটা দিয়ে যে সব ক্রিয়েটিভ শট আছে সবগুলোই আপনি নিতে পারবেন, যদিও কয়েকটা জায়গাতে একটু ইস্যু আমার কাছে মনে হয়েছে। ফর এক্সাম্পল জিওন খুব ভালোভাবেই প্রমোট করছে তাদের ডোলি জুম ইফেক্ট যেটা সেটা, বাট তাদের যে ZY ক্যামি অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে এই ডোলি জুম ইফেক্টটা খুব একটা স্মুথলি কাজ করে না। আপনি যদি ম্যানুয়ালি করতে পারেন ভালোভাবে দ্যাটস ফাইন, বাট ডোলি জুম ইফেক্ট যেটা আছে বিল্ট ইন অ্যাপের মধ্যে সেটা একদমই স্মুথ হয় না। আমি বোথ অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটো দিয়েই ট্রাই করেছি এবং একদমই ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন দিয়ে, বাট কোনোটাতে আমি স্মুথলি করতে পারিনি মাল্টিপল টাইমস ট্রাই করেও। আর যারা আইফোন ইউজার আছেন তারা এই ZY ক্যামি অ্যাপের পাশাপাশি আপনারা চাইলে ফিল্মিক প্রো ইউজ করতে পারেন। সেই অ্যাপটাতেও এই গিম্বলটা কাজ করে, যদিও সবগুলো ফাংশন কাজ করে না, বাট বেশিরভাগ ফাংশনই কাজ করে। সো এটা একটা প্লাস পয়েন্ট। এর বাইরে ZY ক্যামিতে সব ধরনের ফিচার আছে, অনেক ধরনের মোড আছে। ফর এক্সাম্পল হাইপার ল্যাপস, টাইম ল্যাপস, প্যানারোমা, ডলি জুম, ফটো, ভিডিও সবগুলোই। তবে ছোট্ট একটা ইস্যু আমি পেয়েছি, এটার ভিডিও মোডে গেলে আমি 1080 কিংবা 4K আমার ফোনে 60 FPS সাপোর্ট করলেও এখানে 60 FPS এর কোনো অপশন নেই, শুধুমাত্র 24 এবং 30 FPS এর অপশন আছে। এখানে 60 FPS থাকা দরকার ছিল। আর জিওন স্মুথ 5-এর ট্র্যাকিং কিন্তু আগের চাইতে অনেক ইমপ্রুভ হয়েছে। এখন খুব সহজে সাবজেক্ট ছেড়ে দেয় না, যেটা আগে হয়েছিল যে খুব দ্রুত মুভ করলে ফাস্ট মুভমেন্ট থাকলে ছেড়ে দিত, বাট এখন কিন্তু ট্র্যাকিং ছাড়ে না, খুবই রক সলিড এটা ট্র্যাকিং, যে জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। হার্ডওয়্যার সেকশনে এই গিম্বলের আরেকটা মেজর আপগ্রেড হচ্ছে এটার মোটরগুলোই কিন্তু একটা গিম্বলের প্রাণ বলা যায়। সো এইগুলোতে ম্যাগনেটিক স্টিল মোটর ইউজ করা হয়েছে এবং জিওন বলছে এটাতে একটা আপগ্রেডেড অ্যালগোরিদম ইউজ করা হয়েছে। আই থিঙ্ক এইটা আসলেই ট্রু, কারণ আগের তুলনায় এটা অনেক বেশি স্টেবল হয়েছে, অনেক স্মুথ হয়েছে এবং আগে যেরকম ঠিকমতো ব্যালেন্স না হলেই গিম্বল শেক করতো এবং ভাইব্রেট করতো, এই প্রবলেমগুলো আমি এটাতে এখন পর্যন্ত ফেস করিনি। সো ওভারঅল ইটস এ গুড আপগ্রেড। সো এখন ডিসাইড করতে হবে OM5 নেবেন নাকি এই স্মুথ 5টা নেবেন। আই থিঙ্ক এটা অনেকটাই সাইজের উপর ডিপেন্ড করে। আপনি যদি কম্প্যাক্ট চান তাহলে OM5 নিতে পারেন, আর যদি ফিচার একটু বেশি চান বাট সাইজে প্রবলেম নেই তাহলে এটা নিতে পারেন। তবে OM5-এর আবার এক্সটেন্ডেড যে ফিচারটা গিম্বলটাকে এক্সটেন্ড করা যায় সেটাও কিন্তু আপনারা কনসিডার করতে পারেন। প্রাইস যদিও প্রায় কাছাকাছি, আমি বলবো না যে খুব বেশি ডিফারেন্স আছে দুইটার মধ্যে। সো আপনারা নিজেরা ডিসাইড করে নিন আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করে যে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি আবারও এই প্রোডাক্টের লিঙ্ক মানে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।